ভাই কেমন আছে? ভালো। পুরা হিরো। হ্যালো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। আর এই যে এখনো কুয়াশা চারিদিকে, রোদের দেখা এখনো পাওয়া যায়নি। রোদ উঠবে ওই 12টার দিকে। তো চলো দিনটা শুরু করে দিলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। সারাদিন দেখতে থাকো, কী করব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে ঠাকুর ঘরে ওই যে ফুল উঠিয়ে রেখেছি, এখানে অল্প ফুল আছে, আজকে বেশি ফুল ফোটেনি, জবা ফুল অল্প, আর 2-3টে গাঁদা ফুল ওই পাপা উঠিয়েছে। তো আর কয়েকটা গাঁদা ফুল আমি পরে উঠাবো। নিচে ঠাকুর, আর ঠাকুর ঘর সকালবেলা কিন্তু আমি মুছেছি, পরিষ্কার একদম। এই ঘরে ওই যে দুয়ার থেকে মুছেছি আর ঠাকুর ঘর মুছেছি। তো বড় দোকানে যায়, দুয়ারটার জন্য মুছে দিয়েছি। আর কুয়াশার জল পরে একদম বারান্দা ভিজে থাকে, সকালবেলা উঠে দেখি তো একটু না মুছলে হয় না, ওই জন্য আবার রান্না বান্না করার পর পুরো ঘর ভালোভাবে মুছবো। আর এই যে বিছনা এরকম, এখানে বসে যে মুড়ি খেয়েছি, চা খাইনি, এখন কদিন থেকে চা খাচ্ছি না। তো 3জনে মিলে মুড়ি খেয়েছি চানা দিয়ে আর ছোলা দিয়ে। আর এই যে আলনার এই বেহাল অবস্থা, অনেক জামা কাপড়। শীতের দিনে এই হয়, মানে অনেক মোটা মোটা জামা কাপড় যেহেতু পরতে হয়, তো সেগুলো আলনায় রাখলে আলনা এরকমই দেখা যায়। কিছু করার নেই, গোছাতে হবে, পরে একটু গুছিয়ে রাখবো। আর এই যে বাজারে গেছিলো বর, লঙ্কা নিয়ে এসছে, লঙ্কা ছিল না। আর এখানে যে কলা আছে, কলা কালকেও এনেছে, তো কালকের কলাগুলো একটু শক্ত, যার জন্য ওই যে নরম কলা নিয়ে এসছে আজকে। শক্ত 2 দিন পরে খেতে পারবে পাপা, তো এখন খাওয়ার জন্য নরম কলা নিয়ে এসছে। আর কলা ছাড়া তো পাপার চলেই না। আর এখানে আছে সিম, বাঁধাকপি, টমেটো আছে নিচে, যে দেখা যাচ্ছে না, এই যে টমেটো আছে, মিষ্টি কুমড়া আছে, কোয়াশ আছে, ওই সবজি আছে কিছু। আর এদিকে এখানে যে ছোলা ভাজা হয়েছে পেঁয়াজ দিয়ে। আর এখানে আছে ভাত, পাপাকে এখন খাইয়ে দেব। এই যে আলু, মটরশুঁটি, গাজর এগুলো দিয়ে নুন তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, মেখে পাপাকে এখন খাইয়ে দেব। বাবা আছে ওই যে, তো পাপাকে খাইয়ে দিয়ে রান্না করব। চলো সাথে থাকো, সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে পুজো দিলাম, এখন বাজে 2টোর দিকে আজকে পুজো দিলাম। আমার টাটা। টাটা, গেটটা খুলে দেবে? টাটা। বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করার পর বর দোকানে চলে গেছে।
আর আমি এখন কিছু কাজকর্ম আছে সেগুলো একে একে করব, তোমাদের সাথে শেয়ার করব, চলো। আর এই যে বাবার সোয়েটারটা, আজকে এই সোয়েটারটা কদিন পরেছে, তো এই সোয়েটারটা একটু নোংরা হয়েছিল, ধুয়ে দিলাম। আজকে তেমন রৌদ্র ওঠেনি, তবু ওই 2 দিনে তো শুকাবে, এই জন্য কেচে দিয়েছি। আর হাত মোজা, পায়ের মোজা, ওগুলো কেচে দিয়েছি। আর এদিকে এই যে আমার কুর্তি ছিল, নাইটি ছিল, তো শুকায়নি যদিও বা, একটু করে উঠাবো কাপড়গুলো। আর নিচে তারপরে যে দুধ জাল করে নিলাম। এবারে যে ঘর ঝাড় দেব, তো সুন্দরভাবে সম্পূর্ণ ঘর ঝাড় দিয়ে নেব। তারপরে ঠাকুর ঘরের কাজ আছে কিছু, সেগুলো করব। আর পাপা ওই ঘরে আছে, টিভি দেখছে। তো ব্লগের কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর আজকে সেলাই নেই, তো তোমাদের সাথে অনেক কাজকর্ম আজকে শেয়ার করতে পারছি। মানে যেগুলো করছি এগুলো তো প্রতিদিনই করতে হয়, তো তোমাদের সাথে সেলাই থাকলে তোমাদের সাথে শেয়ার করতে পারি না, ওই তাড়াহুড়ো করে করি তো, সেই জন্য। তারপরে যে ঠাকুর ঘরে চলে এসেছি। আর এই মালাটা কালকে যে ফুলগুলো দিয়ে পূজা দিয়েছিলাম, সেই গাঁদা ফুলগুলো দিয়ে ওই মালাটা বানিয়েছি। আর আজকের ফুলগুলো দিয়েও একটা মালা বানাবো। আসলে ফুলগুলো যেখানে ফেলি, যেভাবে যেরকম ফেলি সেরকমই থাকে অনেক দিন পর্যন্ত, 10-12 দিন পর্যন্ত ওরকমই থাকে। তো সেই জন্য ভাবলাম মালা গেঁথে গেঁথে রেখে দেবো, দেখতে ভালো লাগবে। সেই জন্য ওই যে আজকের মালাটা অনেক বড় হয়েছে, ওই যে মালা গেঁথে ওইখানে রেখে দিয়েছি সিংহাসনের উপরে। তো উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, সুন্দর করে উঠোন ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন ওই বিকেল 4টে মতো বাজে। তো ভীষণ ঠান্ডা আমাদের এদিকে। তো পাপাকে একদম হাত মোজা, পা মোজা, টুপি, সোয়েটার সমস্ত কিছু পরিয়ে ওই ঘরে বিছানায় বসে বসে পাপা টিভি দেখছে। আর আমি এই যে কাজগুলো করলাম, এই যে গাছে একটু জল দিলাম, গাঁদা ফুল গাছগুলোতে। তো জল দিলে যেন বেশি দিন টিকবে, ওই জন্য একটু জল দিয়ে দিই, বিকেলবেলা করে একটু জল দিই। জল দিতে অনেক টাইম লাগে, তোমাদের সাথে শেয়ার করি না, কিন্তু রোজ না হলেও 1-2 দিন পরে পরে কিন্তু জল দিয়ে দিই আমি এভাবে। আর গাছগুলোতে তো অনেক ফুল হয়েছে, বেশ অনেক দিন থেকেই পুজো দিচ্ছি, খুব ভালো লাগছে। তারপরে সন্ধে হয়ে গেছে, সন্ধেও দিয়েছি। এবারে একটু সেলাই প্র্যাকটিস করতে বসবো। তো বাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট। আর ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো।